আর ছোট্ট বাবাটা অনেকগুলো ক্লে নিয়ে আসছিল, আর এটা দিয়ে আজকে আমি দেখেন কি বানাই। আর ফাইনালি এই তো বানিয়ে ফেললাম আমাদের বিবাহ বার্ষিকীর একটা ক্যালেন্ডার। আমার কিন্তু অনেক ভালো লাগে এই ধরনের অনেক কিছু বানাইতে। আর আমি যখন বাসায় টুকিটাকি এটা সেটা বানাই আমার কিন্তু অনেক ভালো লাগে। আসলে আমার যখন যেটা মন চায় আমি সেটাই বানাই, যখন ইচ্ছে করে মানে তখনই বানিয়ে ফেলি। সেটা হোক বা রান্না বান্না, যে সেটা হোক বা কোনো ড্রেস বা যে কোনো ঘরের যখন যে খেতে চাইলো যে এটাই খাবো, এখন এটাই বানিয়ে ফেলে। যখন মন চাচ্ছে যে আজকে আমি ঘরের জন্য একটা কিছু বানাবো, এটাই বানিয়ে ফেলে। যখন মন চাচ্ছে যে না আজকে আমি একটা ড্রেস বানাবো, সেটা আমি যখন মন চাই আর কি তখনই বানিয়ে ফেলি। কারণ আসলে যখন মন চাচ্ছে তখনই ওই কাজটা করা উচিত, কারণ পরে আর কিন্তু এই কাজের প্রতি কোনো আগ্রহই থাকে না। গাইজ দেখেন কি সুন্দর সুন্দর কবুতর। আর এইখানে দেখেন আমার বাবাটা আমাকে কাজে কত সুন্দর করে হেল্প করতেছে। সে তো পেঁয়াজ রসুন সুন্দর করে কুচি কুচি করে কাটতেছিল চাকু দিয়ে। মাশাল্লাহ আমার বাবাটা আমাকে অনেক হেল্প করে কাজে। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। আসলে সন্তান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। সন্তানের প্রতি যে মায়া আর ভালোবাসাটা আসে, এই মায়া ভালোবাসাটা কিন্তু পৃথিবীর কারো প্রতি আসে না। এইখানে তো আমার বাবা অনেকগুলো খেলনা নিয়ে বসে পড়ছে সে খেলার জন্য। সে তো দেখেন মিস্ত্রির মতো মাথায় জানি কি লাগিয়েছে, এটাই লাগিয়ে সে সুন্দর করে খেলতেছিল। তার কিন্তু খেলনা বস্তা ভরা বাসায়, তারপরেও বাইরে গেলে সে খেলনা কিনবে। আমার বাবাটার কিন্তু প্রচুর নেশা বাইরে গেলে খেলনা কেনার। সে খাবে না বাইরে কিছু, কিন্তু খেলনা কিনে নিয়ে আসবে বাসার ভিতরে। হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসে বাড়িতে যাওয়ার জন্য, তাই সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম বাড়িতে যাওয়ার জন্য। স্টেশনে এসে সবাই ওয়েটিং রুমে ওয়েট করতেছিলাম ট্রেনের জন্য। ট্রেন আসতে অনেক সময় লাগবে, তাই সবাই বসে বসে এখানে ওয়েট করতে। আমার ছোট্ট বাবাটা খেলনা কিনে সে তো খেলাধুলা শুরু করে দিয়েছে। আসলে সে যেখানে যাবে সেখানেই খেলনা কিনবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত হয়ে যাবে অনেকটাই। ট্রেনও চলে আসছে এই তো আমাদের। এখন আমরা ট্রেন দিয়ে চলে যাব আর কি বাড়ির দিকে। রাতের বেলা ট্রেন জার্নিও ভালোই লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ট্রেন জার্নি অনেক ভালো লাগে। অন্য কোনো গাড়িতে আমি এত বেশি উঠতে পারি না। যাই হোক, ট্রেন থেকে নেমেই আমরা কিছু নাস্তা করার জন্য একটা হোটেলে চলে আসলাম। নাস্তা খাওয়া দাওয়া করে আমরা অটোতে উঠে গেলাম, বাড়ির দিকে রওনা হয়ে নিলাম। সবাই যাচ্ছিলাম আর কি বাড়িতে। আর বাড়িতে এই তো চলে আসলাম রাতের বেলা। আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি তারা তিন ভাই বোন কি সুন্দর ধুলাবালি কাদা নিয়ে খেলাধুলা শুরু করে দিছে। আমার বাবা তো বাড়িতে আসলে অনেক মজা করে, অনেক আনন্দ করে। দেখেন কি সুন্দর এখানে দোলনায় ঝুলতেছিল, আমার কিন্তু দেখে অনেক ভালো লাগতেছে। আর আমি বাইরে এসে ক্ষেতের মধ্যে এই তো আকাশটা তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম, এত সুন্দর লাগতেছিল। এইখানে একটু মানে রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম, সবাই একসাথে বসে এখানে আড্ডা দিচ্ছিলাম, অনেক ভালো লাগতেছিল। আর গাছে অনেক সিম ধরছে। আমার জালে কিন্তু এখানে ধান লাগতেছিল, আর আমি এটা দেখি আমি ধান লাগতে শুরু করে দিলাম। আসলে গ্রামের মধ্যে আসলে এগুলো করতে আমার অনেক ভালো লাগে। যখন বাড়িতে থাকতাম অনেক ধানের কাজ করতে হতো। আর এখন তো দেখা গেছে যে আসি সিজনে যখন ধান মানে কাটা হয় তখন বাড়িতে এসে ধানের কাজ করে ধান সিদ্ধ করা হয়। আর এইখানে কিন্তু এই যে আমার জালে অনেকগুলো ধান লাড়তেছিল, তাই আমি ওর সাথে সাথে ধান লাড়তেছিলাম। অনেক ভালো লাগতেছিল আমার ধানগুলো লাড়তে। দুপুরে রান্না বসাইছি, তরকারি রান্না করতেছে, আর আমাকে ডাকতেছে যে বালতি নিয়ে আসো মাছ ধরার জন্য। পুকুরে গিয়ে দেখে যে সব পিচ্ছিরা কি সুন্দর হাতে ধরে ধরে মাছ নিয়ে আসতেছে, আর বালতি পুরাই ভরে ফেলছে মাছ দিয়ে। আমার তো অনেক ভালো লাগতেছে মাছ দেখে। আসলে গ্রামের বাড়িতে আমাদের দুইটা পুকুর, আর দুইটা পুকুরে অনেক মাছ আছে। বাড়িতে গেলেই কিন্তু আমরা সবাই মিলে একসাথে মাছ ধরি। এই যে মাছ ধরতে দেখতে যাই পুকুরে। আপনাদের ভাইয়া জাল দিয়ে মাছ ধরতেছিল, আর আমার বাবাটাও এসে এখানে দেখতেছিল যে মাছ। দেখেন কি সুন্দর, আমার কিন্তু ভালো লাগতেছে মাছ ধরা দেখে। মানেই কিন্তু শান্তি, পুকুর ভরা মাছ, পেট ভরা সবজি। আসলে সব কিছুই টাটকা পাওয়া যায়, কোনো কিছুই ফরমালিন নাই, সব কিছু ফরমালিন মুক্ত। আর এইখানে কিন্তু আমি মাছ ধরা দেখতে দেখতে একটু ভিডিও করতেছিলাম, অনেক ভাব নিচ্ছিলাম। এখানে আমি সুন্দর একটা জায়গা, তাই এখানে আমি একটু ভিডিও করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। আর এই তো দেখেন সবাই মিলে বিকাল বেলা আমরা সন্ধ্যার দিকে আজকে পিকনিক করতেছি। আর পিকনিকটা হচ্ছে ডাল বড়ি দিয়ে, আমরা সবাই ডাল বড়ি বাচ্ছিলাম আর বসে বসে খাচ্ছিলাম সবাই একসাথে। বাড়িতে গেলে কিন্তু সবাই অনেক আনন্দ করে অনেক মজা করে একসাথে। আর এইখানে আপনাদের ভাইয়া গাছ থেকে নারকেল পেড়ে আনছে, আর আমি তো এভাবেই খাওয়া শুরু করে দিছি। আসলে এভাবে কামড়িয়ে কামড়িয়ে নারকেল খেতে কিন্তু অনেক ভালো লাগে। বিকালবেলা আমার বাবিকে নিয়ে
সবাইকে নিয়ে ঘুরতে চলে আসলাম পুকুর পাড়ে আবারও। এখানে এসে দেখেন আকাশে অনেকগুলো পাখি উড়ে যাচ্ছে, আমার তো দেখে অনেক ভালো লাগতেছিল। আর এই ফুলটা কে কী নামে চেনেন সবাই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এই ফুলটাকে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর একটা ফুল, বাট নাম জানি না। হঠাৎ করে একটা দাওয়াত চলে আসলো আর সবাই মিলে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি দাওয়াত খাওয়ার জন্য। আর গ্রামের বাড়িতে আসছি দাওয়াত খাবো, তাই সবাই মিলে দেখেন আমরা রেডি হয়ে রিক্সা নিয়ে এখন চলে যাব। আর চলে আসলাম ওই বাড়িতে, আমার জালের বাপের বাড়িতে আর কি। এইখানে এসে দেখি সবাই রান্না বান্না নিয়ে ব্যস্ত, আর আমি চলে আসলাম বাড়ির পিছনের দিকে আর কি। এইখানে এসে আমি বাইরের দিকটা দেখতেছিলাম, এত সুন্দর লাগতেছিল জায়গাটা, আর রোদ্রের জন্য আমি তাকাতে পারতেছিলাম না, অনেক রোদ ছিল। তার জন্যই আর কি চলে আসলাম আবারও বাড়ির দিকে। এসে দেখি যে রান্না বান্না প্রায় শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। আর সবাই বসে পড়লাম এক টেবিলে খাওয়ার জন্য, আর সবাই একসাথে খাওয়ার আনন্দই কিন্তু অন্যরকম। আমাদের ফ্যামিলির যারা আসছিলাম সবাই একসাথে এখানে বসে বসে খাচ্ছিলাম আর কি, অনেক মজা হয়েছিল খাবারটা। যাই হোক, আর এইখানে দেখেন একটা ছোট্ট কিউট বাবু, সে তো আমার কোলে, সে আর যেতেই চাচ্ছে না, আর তাকে তার বোন অনেক আদর করে দিচ্ছিল। আর এখন আমরা সবাই চলে যাব আর রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আর বাবু তো আমার কুল থেকে নামতেই ছিল না, কি সুন্দর মাশাল্লাহ তাকিয়ে ছিল। গ্রামের দৃশ্য, গ্রামের রাস্তাঘাট, আসলে গ্রাম মানেই অন্যরকম একটা জায়গা, শান্তির জায়গা। গ্রামে আসলে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, চলে আসলাম বাড়িতে। আর এইখানে দেখেন গ্রামের মেয়েদের ট্যালেন্ট, কি সুন্দর করে সাইকেল চালাচ্ছিল। আর আমার বাবাটাও এখানে কাদা দিয়ে কি সুন্দর খেলতেছিল। সে বাড়িতে আসলে অনেক আনন্দ করে, অনেক খেলাধুলা করে, আর আমিও তাকে বাধা দিই না, কারণ বাসায় যেহেতু থাকে সে ফোন চাপে এত খেলাধুলা করতে পারে না। আর বাড়িতে আসলে কিন্তু ইচ্ছা মতো সে খেলাধুলা করে, যেভাবে ইচ্ছা সেভাবেই খেলতে পারে, আমি তাকে একটু বাধা দিই না। ধুলাবালি দিয়ে এইগুলো দিয়ে খেলাধুলা করে, তারপরে আবারও গোসল করে পরিষ্কার করে দিই। এখানে আমার ছোট্ট মাটা দেখেন কি সুন্দর করে রান্না বান্না করতেছিল। আমি তো বলতেছিলাম যে আজকে আমাকে দাওয়াত খাওয়াবা, সে বলতেছে হ্যাঁ তুমি বসো আমি রান্না করি। এই খেলাগুলো দেখে আমার কিন্তু শৈশবকালের কথা মনে পড়ে গেল, আমরাও তো এরকমভাবে খেলাধুলা করছি। অবশেষে চলে আসলাম স্টেশন, বাসার দিকে চলে যাব। আর এইখানেই কিন্তু আমি হাঁটতেছিলাম রেল লাইনের পাশ দিয়ে, এর জন্য অপেক্ষা করতে করতে খুবই বোরিং লাগতেছিল। তারপর ভাবতেছি যে একটু হাঁটাচলা করি। এখানে বসেও কিছু চা খেলাম, কফি খেলাম। আর আমি কিন্তু সবসময় দুধ চা কফি এটাই পছন্দ করি, লং চা একদমই না। আর ট্রেনের ভিতরে বসে বসে বাইরে ভিডিও করতেছিলাম হাত দিয়ে, অনেক ভালো লাগতেছিল জায়গাটা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।